বাংলাদেশ জামাত ইসলাম এবং 11 দলীয় জোটের এনসিপি নেতৃবৃন্দ সহ সকলের প্রশংসা করে আর পারলাম না। এত প্রজ্ঞা, এত তাদের দূরদর্শিতা, খুবই ভালো লাগলো। তাদের এই বিরোধী দলীয় নেতৃবৃন্দ যেভাবে সুশিক্ষিত, যেভাবে তাদের চিন্তা চেতনা, খুবই ভালো লাগলো। তারা বলছে এখন যে রাষ্ট্রপতিকে তার ভাষণ শুনবে না, তাকে মারণের অঙ্গি নিয়ে সংসদ থেকে বাহির হয়ে গেছে গা। সেই রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য সংসদে 50 মিনিট আবদার করছে। তারা কত জ্ঞানী, কত প্রজ্ঞা। আমার এক দুস্থ মজা করে ওই দিন আমাকে কমেন্টস করছে নিচে যে, দোস্ত, জামাত ইসলামের সব শিক্ষিত, তারা অন্য অন্য দল করে, তারা অর্ধেক মূর্খ। এই নিশিক্ষার তাদের জ্ঞান দেন ধারণাটা চিন্তা করলো আমাদের সামনে, জাতির সামনে। যেই রাষ্ট্রপতির ভাষণ ভালো লাগছে না, যে রাষ্ট্রপতিকে সংসদে উঠে কথা বলার জন্য ওনাকে সুযোগ দিচ্ছে না, ওনাকে বিরোধিতা করছে, দীর্ঘ সময়ক্ষণ ধরে তারা সংসদে ওয়াকআউট করছে। আবার সেই রাষ্ট্রপতি কি ভাষণ দিল আর কি দিল না, এটা নিয়ে সংসদে 50 মিনিট আলোচনা করবে, তারা আবদার করছে। তাদের নাম বিরোধী দল। তারা দেশ পরিচালনা করবে, তাদের প্রজ্ঞা এবং তাদের জ্ঞানের গর্ব প্রশংসা না করে পারলাম না। এই যে বিরোধী দলের চিন্তা চেতনা, জানি না তাদের এই মাথার মধ্যে কোথায় থেকে আসে। একটা সংসদে এই যে আলোচনাটার কোনো প্রয়োজন নাই, যে আলোচনাটা করলে কোনো ফলপ্রসূ আসবে না, এইটা নিয়ে আবার 50 মিনিট কেন তারা আবদার করবে? রাষ্ট্রপতির ভাষণ নিয়ে তারা পর্যালোচনা করবে 50 মিনিট সংসদে সময় দেওয়ার জন্য। এই কেমন বিরোধী দল? তারা দেশের অন্য অন্য জিনিস নিয়ে আলোচনা করুক, যে জিনিসটা তুচ্ছ-তাচ্ছল্য, যে জিনিসটা রাষ্ট্রপতিকে তারা পছন্দই করে না, তার ভাষণই শুনতে পারে না, কথাই শুনতে পারে না। আবার সে কি ভাষণ দিল, কার পক্ষে কইল, কার বিপক্ষে কইল, কি আলোচনা করলো, এইটা নিয়ে বিরোধী দল 50 মিনিট আলোচনা করবে। তাদের রাজনীতির দূরদর্শিতা কত, তারা চিন্তা চেতনা, তারা জাতির জন্য কতটুকু করবে। 1 মিনিট সংসদে কথা কইল কত টাকা বিল আসে, এই অযথাটা আলোচনা করবে। এরা কারা? এরা কি জামাত ইসলাম? এরা কি এত প্রজ্ঞা? আপনারা এখন বিচার করবেন। হয়তো আমার জামাত ইসলামের বন্ধু বান্ধব যারা আছে, এরা উত্তেজিত হয়ে আমার পিছনে অনেক কিছু লিখবে, আমি এমুক, আমি খেমুক। লেখেন না ভাই, আলোচনা তো আলোচনাই। আপনারা যেমন করবেন, আমরা একটু আলোচনা করি। যে কথাটা প্রয়োজন নাই, এই কথাটা নিয়ে আবার সংসদে কেন 50 মিনিট আলোচনা করতে হবে? আমি আবারও বলি, যত কিছু আলোচনা করবেন বিরোধী দল হিসেবে আপনাদের গঠনমূলক আলোচনা করবেন, যে আলোচনাটা দেশ এবং জাতি উপকৃত হবে। আর ফালতু আলোচনা, ফালতু আবদার করলে তো সমালোচনা করতেই হবে। আমরা তো অপেক্ষায় আছি আপনারা যেমন সরকার দলীয়কে সমালোচনা করার জন্য অপেক্ষা থাকবেন, বিরোধী দলরা তেমন থাকবো, এরকম সুযোগ দিবেন না। ধন্যবাদ সবাইকে।